ইমাম মালিক নাম শুনেছেন, একজন মাযহাবের ইমাম ছিলেন যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি শুধু ইমাম ছিলেন না, জামানার একজন বড় মুফাসসির ছিলেন, একজন বড় তাফসীরকারক ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, বড় ফকিহ ছিলেন। ইমাম মালিকের আম্মা কিন্তু বেশি একটা সুন্দর ছিল। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিকের আম্মা একেবারে কালো ছিল। কিতাবের ভিতরে লেখে ইমাম মালিকের মা যখন নির্বাচন করবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার দাদা ওনার দাদি মালিককে বললেন, বাবা তোমার জন্য একটা পাত্র নির্বাচন করেছি, আমরা খুঁজে বের করেছি। আমরা শুনেছি অনেক সময় এরকম শোনা যায়, এক মেয়ে পাওয়া গেছে, মেয়ে খুব ভালো, মেয়ের চরিত্র ভালো, দিনদার, সব কিছু শুই না। ইমাম মালিকের মা দাদা দাদি ওনারা চিন্তা করলেন এটা ইমাম মালিকের মা হিসাবে এটাকে নির্বাচন করা যায়। এই জন্য ইমাম মালিকের বাবার কাছে যা বললেন, এইরকম একটা পাত্রী আমরা পেয়েছি। ইমাম মালিক এই পাত্রীর গুণাগুণ শুই নাই, আর দেখার প্রয়োজন পড়লো না। তিনি মা বাবার কথা মোতাবেক বিয়ে করলেন একেবারে কালো মেয়ে। কিতাবের ভিতরে লেখে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাবা যখন তার ভাসর ঘর হলো, বাসর ঘরে যখন এই স্ত্রী আসলেন, আসার পরে সর্বপ্রথম যখন তিনি ঘুমটা খুললেন, এই নববধূকে দেখেই ইমাম মালিকের মেজাজ খারাপ। কিরে, এত গুণগুণ শুনলাম কিন্তু চেহারায় তো কোনো মিল পাওয়া যাইতেছে না, এত কালো এই স্ত্রী আমি নিব না। ইমাম মালিকের মা তখন ইমাম মালিকের বাবাকে বলেছিল, হে ইমাম মালিক এর বাবা, আল্লাহ পাক পৃথিবীতে এমন কিছু বিষয় রেখে দিয়েছেন, কোরআনের আয়াত শোনায় দিলেন, যেই বিষয়গুলো হয়তো অনেকের সামনে অপছন্দনীয় হবে, কিন্তু আল্লাহ এর ভিতরে কল্যাণ রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিকের মা ইমাম মালিকের বাবাকে বুঝাইলেন যে দেখেন হয়তো কল্যাণ আছে। ইমাম মালিক কোরআনের আয়াত শুই না, ইমাম মালিকের বাবা কোরআনের আয়াত শুই না, তিনি এটাকে মেনে নিলেন। বাসর হলো, ওয়াতি হলো, সহবাস হলো। এরপরে সকাল যখন হলো, সকালের আলো যখন ফুটলো, সকালের আলোতে যখন ইমাম মালিকের বাবা ইমাম মালিকের মাকে দেখলেন, দেখে সর্বনাশ, এতক্ষণ তো ওর গুণাগুণ দেখা একে মানা গেছিল, কিন্তু এর চেহারা যেই পরিমাণ কালো, এই গুণাগুণের সাথে কোনো মিল নাই, এই মহিলা নিয়ে আমি সংসার করব না। ইমাম মালিকের বাবা ইমাম মালিকের মাকে রেখে রাগ করে নিজের সেই ঘর থেকে বিদায় হয়েছিলেন। 1-2 দিনের জন্য না, প্রায় 18-19 বছর পর্যন্ত ইমাম মালিকের বাবা ইমাম মালিকের মায়ের সাথে আর সংসার করেন নাই, নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। কিতাবের ভিতরে লেখে 19 বছর পর যখন ইমাম মালিকের বাবা আবার তিনি নিজের গ্রামে আসলেন, এসে যখন তিনি মসজিদে নামাজ পড়তে গেলেন, গিয়ে দেখেন মসজিদে যিনি ইমামতি করতেছেন এত সুদর্শন যুবক, এত সুন্দর চেহারা বলা যুবক, যার ইমামতিতে মসজিদে শত শতরা হাজার হাজার মানুষ ইমামতিতে মুসল্লি হিসাবে দাঁড়িয়ে গেছে। ইমাম মালিকের বাবা তিনি চিনেন না এই নওজোয়ানকে। নামাজ শেষ হয়ে গেল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ শেষে বসে গেলেন। যিনি যেখানে বসলেই হাজার হাজার ছাত্ররা তার কাছে হাদিস শোনার জন্য এসেছে। হুজুর আসলেই আমি নেমে যাবো, হুজুর আমি দেখলে আমি উঠে যাবো, হুজুর আসার আগ পর্যন্ত আমি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম মালিকের বাবা দেখলেন এই নওজোয়ানটা নামাজ শেষ করে যখন বসেছেন, বসার সাথে সাথে হাজার হাজার মানুষ তার ছাত্র হিসেবে তার দরস নেওয়ার জন্য বসে গেছে। এইবার ইমাম মালিকের বাবা লোকজনকে জিজ্ঞাসা করে, কি গো, এই যে কিছুক্ষণ আগে এত সুদর্শন যুবক যে লোকটা নামাজ পড়ালো, এই লোকটার পিছনে এরপরে আবার এত দৌড়ছে হাজার হাজার মানুষ, এই নওজোয়ানটাকে লোকেরা চিনে না, ওনাকেও চিনে না, ইমাম মালিকের বাবারেও চিনে না। ইমাম মালিকের বাবাকে লক্ষ্য করে বলতেছে, দেখেন শুনেছি এই লোকটার বাবা আজকের থেকে প্রায় 19 বছর আগে নিজের ঘরে বৈধ স্ত্রী রেখে, স্ত্রী অপছন্দ হওয়ার কারণে, কুচ্ছিত হওয়ার কারণে তার মাকে রেখে চলে গিয়েছিল। আজও পর্যন্ত তার কোনো হদিস নাই। ওই সন্তান হলো এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলে। ইমাম মালিকের বাবা এইবার চলে গেলেন নিজের আপন ঘরে। নিজের ঘরে যাওয়ার পর দরজায় নক করলেন, দরজা খুলে দিলে যে যুবক বের হয়ে আসলো, যে যুবকটা একটু আগেই মসজিদের ইমাম ছিল, আল্লাহু আকবার বলে। নওজোয়ান ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আপনি কি এই অসময়ে আপনি কেন আমাদের বাড়িতে? এমন সময় ইমাম মালিকের বাবা বললেন,
আরে যুবক, তুমি আমারে চিনবা না, আমি তোমার বড় আপনজন। তোমার মাকে গিয়ে বলো ওই লোক আবার তোমার বাড়িতে আসছে, যে লোককে বাসর করে বলেছিলেন আল্লাহ পাক এর কিছু বিষয় এমন রেখেছেন যে বিষয়গুলো তোমার কাছে দৃষ্টিতে অপছন্দনীয় হলে পরেও আল্লাহর দৃষ্টিতে তা খুবই কল্যাণকর। ইমাম মালিক ভিতরে চলে গেলেন, মাকে গিয়ে বললেন সব ঘটনা। এইবার মা ডাক দিয়ে বলেন, মালিক রে, এই আর কেউ না, এই হলো তোমার সবচেয়ে পরিচিত ব্যক্তি, তোমার জন্মদাতা, তোমার পিতা। আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বলি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাকে অবশ্যই দিনদার দেখে স্ত্রী নির্বাচন করতে হবে। একটু সময়ের জন্য হলেও যদি আমার এটা অপছন্দ লাগে, ভবিষ্যতে আমার এই দিনদার স্ত্রী বড় কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সন্তানের 1 নম্বর হক। সন্তান জন্ম নেওয়ার আগেই সন্তানের মা যিনি হবেন ওনাকে দিনদার দেখা এরপরে আমাকে স্ত্রী নির্বাচন করতে হবে। এটা হলো সন্তানের 1 নম্বর হক।